অনেক ভাই আছে রমজানকে অবহেলা করে, এত বিশাল একটা সুযোগকে হাতছাড়া করে। অথচ আমরা এই রমজান উপলক্ষে যদি কোনো অফার পাই, ঈদ উপলক্ষে যদি কোনো অফার পাই, যদি ডিসকাউন্ট পাই 40%, 50%, মানুষ হুমড়ি খেয়ে পড়ে সেই শপিং মলে যায় কাপড় কেনার জন্য, শপিং করার জন্য। অথচ আল্লাহ যে আপনাকে অফারটা দিল যে তোমার নেক কাজকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে, জান্নাতের দরজাগুলারই খোলা দেওয়া হয়েছে। তওবা করার পরে আপনার এই তওবা কবুল হয় নিশ্চয়তা অনেক বেশি অন্যান্য মাসের তুলনায়। আপনি হয়তো সামনের রমজানে কবরেও থাকতে পারেন, এটার কোনো নিশ্চয়তা না আপনি সামনের রমজান পাবেন কিনা। আপনার আশেপাশে যে মানুষজন আছে এখান থেকে অনেক মানুষই থাকবে না সামনের রমজানে। এটাই দুনিয়ার বাস্তবতা। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আরো একটি রমজান মাস পেয়েছি আমাদের জীবনে। এটা আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি অনেক বড় একটা অনুগ্রহ, অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য এটা। আপনি যদি আপনার পেছনে তাকান তাহলে দেখতে পাবেন যে আপনার অনেক পরিচিত মানুষ ছিল এর আগের রমজানে আপনার সাথে যারা ছিল, আপনার সাথে তারা হয়তো ইফতার করছে, সেহরি করছে, তারা আপনার সাথে কথা বলতো, আপনার সাথে হয়তো তারা রোজা রাখতো, আমল করতো, নামাজ পড়তো। সে মানুষদের মধ্যে অনেক মানুষ আজকে আমাদের সাথে নাই। কত কত হাসি মুখ ছিল, কত স্বপ্ন ছিল, কত স্মৃতি ছিল তাদের সাথে, অথচ এই রমজানে তারা কবরে। এই সেম ভাবে আপনি হয়তো সামনের রমজানে কবরেও থাকতে পারেন, এটার কোনো নিশ্চয়তা না আপনি সামনের রমজান পাবেন কিনা। আপনার আশেপাশে যে মানুষজন আছে এখান থেকে অনেক মানুষই থাকবে না সামনের রমজানে। এটাই দুনিয়ার বাস্তবতা। তো এই রমজানে আপনি যে সুযোগটা পাইলেন, আল্লাহ আপনাকে যে সুযোগটা দিল গুনাহ মাফ করার জন্য, জান্নাত অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য, যে রমজানে শয়তানকে পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ করা হয়। শয়তান হচ্ছে আপনার সব থেকে বড় প্রকাশ্য শত্রু। এই শয়তান আমাদের আশ্বাস দেয় যেন আমরা নেক কাজ করতে না পারি। এই শয়তান আমাদের গুনাহের দিকে ডাকে। তো এই শয়তানকে যখন শৃঙ্খলাবদ্ধ করা হয় তখন কিন্তু আপনাকে বাধা দেওয়ার মতো তেমন কেউ থাকে না। তখন শুধুমাত্র আপনি নিজে আপনার নফসকে যদি কন্ট্রোল করতে পারেন, একটু যদি এফোর্ট দিতে পারেন, তাইলে ইনশাল্লাহ আপনি চেষ্টা করলেই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারবেন। আল্লাহর যে জান্নাত সেটা আপনি অর্জন করতে পারবেন এবং আল্লাহ যাদেরকে ক্ষমা করবে রমজানে আপনি তাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। হাদিস থেকে আমরা জানি যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলোরই খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজার সময়কে বন্ধ করে দেওয়া হয় এবং একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে যে, হে নেক কাজের প্রত্যাশী ব্যক্তি, তোমরা নেক কাজের দিকে ধাবিত হও। হে গুনাহের প্রত্যাশী ব্যক্তি, তোমরা এখনই থেমে যাও। আসমান থেকে আমাদেরকে ডাকা হয় এবং বলা হয় নেক কাজের দিকে ধাবিত হওয়ার জন্য এবং গুনাহ থেকে বিরত থাকার জন্য। আরেকটা হাদিস থেকে আমরা জানি যেখানে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসার পরে তিনি 3টা দোয়া করছিলেন। তার মধ্যে একটা দোয়া হয়েছে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো অথচ নিজের গুনাহ মাফ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আপনি বলুন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছিলেন আমিন। চিন্তা করেন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর সব থেকে বেশি নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মধ্যে জিবরিল আলাইহিস সালাম হচ্ছে অন্যতম এবং যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে ভালো বন্ধু ছিলেন ফেরেশতাদের মধ্যে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মানিত আল্লাহর কাছে, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। ওনার কোনো দোয়া কি ফেরত দেওয়া হয়? কখনোই না। সেখানে আপনি চিন্তা করেন এই দোয়ার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনি ধ্বংস। এই রমজান মাস আসছে আপনার জীবনে, আপনি যদি গুনাহ মাফ করার জন্য চেষ্টা করতে না পারেন এবং গুনাহ যদি মাফ না করাইতে পারেন তাহলে আপনি এই দোয়ার অন্তর্ভুক্ত। অনেক ভাই আছে রমজানকে অবহেলা করে, এত বিশাল একটা সুযোগকে হাতছাড়া করে। অথচ আমরা এই রমজান উপলক্ষে যদি কোনো অফার পাই, ঈদ উপলক্ষে যদি কোনো অফার পাই, যদি ডিসকাউন্ট পাই 40%, 50%, মানুষ হুমড়ি খেয়ে পড়ে সেই শপিং মলে যায় কাপড় কেনার জন্য, শপিং করার জন্য। অথচ আল্লাহ যে আপনাকে অফারটা দিল যে তোমার নেক কাজকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে, জান্নাতের দরজাগুলারই খোলা দেওয়া হয়েছে। তওবা করার পরে আপনার এই তওবা কবুল হয় নিশ্চয়তা অনেক বেশি অন্যান্য মাসের তুলনায় এবং আল্লাহ আপনার প্রতি সব থেকে বেশি অনুগ্রহশীল থাকে রমজান মাসে। আপনার জন্য নেক কাজ করার রাস্তাটা সহজ করে দেওয়া হয় রমজান মাসে। অথচ এই রমজান মাসকে যদি আপনি অবহেলা করেন আপনি আর কি পাইলেন? সত্যিকার অর্থেই তারা ধ্বংস। তারা সব থেকে বেশি বঞ্চিত মানুষ যারা রমজান মাসে ইবাদত থেকে বঞ্চিত হয়।